এখন বাজে হলো বেলা 2:22। আজকে এখনো ভাত হয়নি। বড় খিদে পেয়ে গেছে না, ব্যাপারটা হলো 2:22 বেজে গেছে। তো আমি আজকে না সকাল থেকে এত লেজি লাগছে। আজকে ঘুম থেকে উঠেছি হলো 7:15-20-তে। 7:15-20-তে ঘুম থেকে ওঠার পর থেকে না মানে কাজের কোনো উৎসাহ পায়নি, একটু কাজের উৎসাহ পায়নি। মানে কেমন ধরনের, উঠোন ধুয়ে এসেছি হলো 8:20 নাগাদ। উঠোন ধুয়ে উপরে এসেছি 8:20-তে আসলে অন্যদিনকে 9:30-10টার মধ্যে আমার ঘর দৌড় মোছা হয়ে যায়। আজকে 9:30 বাজে, আমি তখনও পর্যন্ত ঘর ঝাড় দিইনি। সেই ঘর ঝাড় দিয়ে মুছতে মুছতে দেখি 11টা বেজে গেছে। তারপরে খেয়ে ল্যাদ খেতে তারপরে সেই স্নান করলাম হলো এই 12টা-12:30 সময়। ভাত হয়নি এখনো। দেখো কে যায়, হ্যাঁ, ওর বসার স্টাইলটা দেখো। ও কোনো দিনও আমি দেখলাম না এই যে চালি যেভাবে বসেছে এইভাবে বসতে। সব সময় ঠ্যাং দুটো সামনের দিকে এরকম ছড়িয়ে ওইভাবে বসে থাকবে। কী হয়েছে মা? হ্যাঁ, পেছনের ক্যামেরাটা কোনো দিন, আমার ক্যামেরাগুলো কোনো দিনও পরিষ্কার থাকবে না। আমার ক্যামেরাগুলো সব সময় হাতের ছাপ, আঙুলের ছাপ ঝাপসা হয়ে পড়ে থাকে। চালি, আরেকটা জিনিস দেখো, আমি যে আচার করেছি না, এই যে এই আচারটা, এই আচারের শিশিতে আমি আচারটা এতটা বেশি পরিমাণে ভরে ফেলেছি তো, যেই কারণে সর্ষের তেল দেওয়া আছে এর মধ্যে। হ্যাঁ, না তোমার কিছু বলছে না। এই যে মনবিকটা এই যে স্নান করছে, ঠান্ডায় জল ঢাল দিচ্ছে, মগ হাতে নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মগ গায়ে সাবান মাখবা না, গায়ে সাবান মাখবা না, গায়ে সাবান মাখবা না। ও ঢালতে পারছে না জল, আমি যাবো হেল্প করতে। আইলা, হ্যাঁ, ঢেলে দিয়ে যাব, পাচ্ছি না, ঢেলে নাও আরেকজনকে দেখো। হ্যাঁ, হেল্প করব কি? হ্যাঁ, জল ঢেলে দেবো গায়ে। ঢালো, আমার হাত ভেজাতে পারছি না তো, যেছিলাম। এই দেখো পুরো ভর্তি করেছি তো, তার জন্য না তেল পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে এর ভেতর থেকে। আমি না বুঝতে পারিনি। আর আর কোনো কাজের বয়াম নেই, ছাতা যখন ছিল সব ফেলে দিয়েছি। আর এখন হয়েছে প্রয়োজন পড়েছে আমার কাচের বয়াম, তো একটা বয়াম কিনতে হবে। একটা বয়ামের দাম 60 টাকা। এখন আমার হাজব্যান্ডকে, আমি বাজার যাচ্ছি না তো তাই আনতে পারছি না। আমার হাজব্যান্ডকে বলে পয়সা নেই, ওর কাছে পয়সা থাকে না। আমি বাজারে গেলে নিয়ে আসতাম, আর এদিকে বাজারে গিয়ে দুনিয়ার জিনিস কিনে আনবো, যেটা আমার দরকার সেটা এনে দেবে না। ওই আমারই যেতে হয়, তার জন্য মাসে একদিন করে আমি বাজার যাই। আমার যা যা প্রয়োজন জিনিস পড়ে আমি সব নিয়ে আসি। আমার যা যা লাগে, মেন কথা বেসিক্যালি আমি মায়না পাওয়ার পরেই যাই। আজকে আমি স্নান করেছি, স্নান করে এখনও পর্যন্ত সিঁদুর পরিনি। স্টুডেন্ট এসেছিলো রেজাল্ট দেখাতে, একটা স্টুডেন্টের রেজাল্ট বেরিয়েছে, ও ভালো মার্কস করেছে, আর একটু ভালো হতে পারতো ওর। তো ও ক্লাস 8-এর ABC 3টে সেকশন থাকে, তো 3টে সেকশানে মিলিয়ে টোটাল 3rd হয়েছে ও। এবার যদি বলো সেকশানে কী হয়েছে, সেকশানে ফার্স্ট হয়েছে, এ সেকশানে ফার্স্ট হয়েছে। এ সেকশানে যার আগে এক রোল ছিল, তার আর এক রোল নেই, সে এখন পিছিয়ে পড়েছে। তখন আমার হাজব্যান্ডকে, আর আমার হাজব্যান্ড বলছি, তোমার স্টুডেন্ট ওখানে ফার্স্ট হয়েছে। আর এমনি গড়ে পুরো টোটাল হিসাব করলে বি আর সি মিলিয়ে পুরো টোটালে ওখানে ও আগে ফার্স্টে ভেবেছে ও সেকেন্ড হয়েছে। তারপরে কাকিমা বললো মনে হয় ওর থেকে 1 নাম্বার বেশি পেয়ে গেছে একজন, 1 নাম্বার, তার জন্য 3rd হবে হয়তো, আই হোপ। এবার ফার্স্ট যে হয়েছে সেটা বলতে পারছে না, ও সেকেন্ড হয়েছে না 3rd হয়েছে জানি না। আর এখন যে দেখাতে এসেছিলো ও ছোট অনেকটাই, ও ক্লাস 3 থেকে 4-এ উঠলো, ওর 84.6% মার্কস এসছে। ওরও রেজাল্ট ভালো হয়েছে, আরও ভালো হতে হবে, আর কি বলবো। সিঁদুর পরা হয়নি, আমি আসলে স্নান করে আমি ঠাকুরকে করতে গেছিলাম তো, ঠাকুরকে দিতে গেছিলাম, তখনই এসছে, তাড়াতাড়ি করে নিচে চলে গেছি।
তার জন্য আর হয়নি। তো এখানে মাদের খুব সরি মা, আজকে দেরি হয়ে গেল। দই ভাত তো এমনিতেও খেতে ইচ্ছে করে না, তাই না? তাই না আমার খুচু খুচু? চালি রানি বালিশি আনি আন্ডি দেতি হে। চার্লি, তুমি কি আন্ডা দাও মা? ও এখন নখ কামড়াতে ব্যস্ত। তো এই হলো আমার আজকের আপডেট। আর আজকে দেখো আরেকজনা নিয়ে চলে এসেছে চালের গুঁড়ো, আর নিয়ে এসেছে নারকেল। আজকে 31 ডিসেম্বর। ও আজকে পিঠে খাবে, কিন্তু আমার আজ পিঠে বানানোর বিন্দুমাত্র ইচ্ছা করছে না। দেখি কি করব। ভাত হয়ে গেছে, ভাতটা খাই। ভাত পরে চিন্তা ভাবনা করছি। পিঠে রান্না আর রান্না, খেতে গেলেই রান্না করতে হবে। সব থেকে ভালো হতো বলো, হোটেল থেকে কিনতাম আর খেতাম, কি ভালো হতো না? যদি কেউ রান্না করে দিত তাও হতো, পয়সা নিত না। আর হোটেলওয়ালা পয়সা নিত না, বিনা পয়সায় খাওয়াতো। তারা মানুষের আর কাজ কামই করতে হতো না, মানে মানে বিন্দাসে ঘুরে বেড়াতো। কিন্তু আর কি বলবো, মানুষের তো কাজ মানুষের করতেই হবে, না করলে খাবে কি? চলো, আজকে এই ছিল আপডেট আপাতত, পরে আবার কথা হবে।